Welcome to 49 by C Thriller Club. It's highly suspicious. আজকে আমরা যে ঐতিহাসিক ঘটনার বিবৃতি দিচ্ছি সেটি এক রাজপুতানা বীরাঙ্গনার গল্প। যুদ্ধ না করেও কিভাবে জয়ী হওয়া যায় সেটা তার কাছ থেকেই আমরা শিখেছি। এক নারী ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করেছেন শুধুমাত্র তার বুদ্ধি ও সাহসিকতার দ্বারা। সেই ঘটনাই আপনাদেরকে আজ আমরা শোনাব। আজকে আমাদের বিশেষ নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী অবলম্বনে পদ্মিনী। এই গল্পে কোনো জাতি, ধর্ম, বর্ণের সাথে মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা আশা রাখব আমাদের শ্রোতা বন্ধুরা শুধুমাত্র গল্প শোনার আনন্দেই গল্পটি গ্রহণ করবেন। গল্পের সূত্রধর আমি রাজ, গল্প পাঠে অভিলাষ, সমগ্র পর্বটির পরিচালনায় ধ্রুব। চলুন তবে গল্পটি শুরু করা যাক। সমরসিংহের পর থেকে প্রায় 100 বৎসর কেটে গেছে। চিতোরের রাজ সিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ, আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় একদিন রানা লক্ষণ সিংহের কাকা ভীম সিংহ সিংহদ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্রপার থেকে চিতোরে ফিরে এলেন। পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবর প্রফুল্ল করে ক্রমে দিক দিগন্তে ছড়িয়ে যায়, তেমনি কমলানয়া লক্ষ্মীর সমান সুন্দরী সেই পঞ্চমুখী রাজপুত রানী পদ্মিনীর রূপের মহিমা, গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষ আমোদ করলে। কি দিন দুঃখীর সামান্য কুটির, কি রাজাধিরাজের রাজপ্রাসাদ। এমন সুন্দরী, হেন গুণবতী কোথাও নেই। এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে দিয়ে ভীমসিংহ যখন চিতোরের একধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন দিল্লিতে তখনকার পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। আকাশে চাঁদ উঠেছিল। পাশের শরবতের পেয়ালা হাতে পিয়ারি বেগম বসেছিলেন। পায়ের কাছে বেগমের এক নতুন বাদী সারঙ্গী সুরে গান গাইছিল। হিন্দুস্তানের গান গাও। বাদশাহ হঠাৎ বলে উঠলেন, তখন পিয়ারি বেগমের নতুন বাদী एक फूल खिला था हिंदुस्तान पर, उसका मेल कोई और नहीं। एक फूल खिला हिंदुस्तान पर,
एक फूल खिला था हिंदुस्तान पर, ये वो फूल है जिसे लोग कहते हैं कमाल। नीले दरिया में भी जो महक उठे, नाम उसका है कमाल। आ, आ, इंसान और देवता भी जिसे करना चाहे हासिल, देख जिसे समुंदर की लहर भी बनना चाहे साहिल। है जरूरत किसी में वो फूल उठाए राजा के बाग से। আমি হিন্দুস্তানের বাদশাহ। আমি কোনো রাজারও তোয়াক্কা রাখি না, কোনো দেবতাকেও ভয় করি না। পেয়ারি, আমি কালই সেই পদ্ম ফুল তুলতে যাব। বাদী আবার গাইতে লাগলো। राजा की परी जिस राजा देखे निशान तो क्या, देवता भी उससे डरे। आ, आ, एक फूल खिला था हिंदुस्तान पर। আলাউদ্দিন কিং খাবের সিংহাসনে সোজা হয়ে বসলেন। আনন্দের সুরে গান শেষ হলো। আজ চিতরের অন্তঃপুরে যে ফুল বিরাজে, কবি যার নাম গায় ভারতে, তার ধূসর কোথা, জগতে তার জুড়ি কই। ধন্য রাজা ভীম সিংহ, জয় রাজধানী। চিতরের রাজ উদ্যানে আলাউদ্দিনের গানে গানে অনেকক্ষণ ধরে বাজতে লাগলো। তিনি আকাশের দিকে চেয়ে বলে উঠলেন, বাদী, তুই কি স্বচক্ষে পদ্মিনীকে দেখেছিস? সে কি সত্যি সুন্দরী? বাদী উত্তর দিলে, জাহাপানা, দিল্লি আসবার আগে আমি চিতরে নাচ গান করে জীবন কাটাতেম। পদ্মিনীর বিয়ের রাত্রে আমি রানী মহলে নেচে এসেছি। আলাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে উঠলেন, প্যারি, আমার ইচ্ছে করে পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি। পিয়ারি বেগম বলে উঠলেন, সাহেনশাহ, আমারও স্বাদ হয় আকাশের ওই চাঁদটাকে সোনার কৌটোয় পুরে রাখি। কথাটা আলাউদ্দিনের ভালো লাগলো না। দিল্লির বাদশাহ যার মুঠোর ভেতর অর্ধেক ভারতবর্ষ, তিনি কি একজন রাজপুত রানীকে ধরে আনতে পারেন না? শাহিনশাহ মুখ গম্ভীর করে উঠে গেলেন। মনে মনে বলে গেলেন, থাক প্যারি, থাক। যদি পদ্মিনীকে আনতে পারি, তবে তোমাকে তার বাদী হয়ে থাকতে হবে। তারপর দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতোরের মুখে চলে গেলেন। পাঠান সৈন্য যে দিক দিয়ে গেল, সেদিক পথের দুই ধারে ধানের ক্ষেত, লোকের বসতি ছাড়খাড় করে যেতে লাগল। তখন বসন্তকাল,
সমস্ত চিতর জুড়ে দিকে দিকে আনন্দের রোদ উঠেছে। হোলি হোলি, ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন চিতরে খবর পৌঁছল আলাউদ্দিন আসছেন। ঝড়ের মুখে প্রদীপের মতো চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে নিভে গেল। তখন কোথায় রইল রানার রাজসভায় ধ্রুপদ, খেয়ালে হরি বর্ণনা? কোথায় রইল রানীদের অন্দরে ফাগুন মে হরি মচাও বলে মিষ্টি সুরে মধুর গান? কোথায় বা লালে লাল রাস্তায় দলে দলে হাসি তামাশা? আর কোথায় বা গোপালজির মন্দির থেকে রাগ বসন্তে নবতের সুর? আবিরে গোলাপে লালে লাল সিঁদুরের ঘরে ঘরে অস্ত্র শস্ত্রের ঝনঝনার সঙ্গে আর এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগল। সে খেলা লোকের প্রাণ নিয়ে খেলা। তাতে বুকের রক্ত, ছুরির ঘা, কামানের গর্জন আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির উপর দেখা দিলে ভীমসিংহ হুকুম দিলেন, কেল্লার দরজা বন্ধ করো। ঝনঝন শব্দে চিতরের 7টা ফটক তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। আলাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্মিনীকে কেড়ে আনব, কিন্তু এসে দেখলেন বুকের পাঁজর প্রাণের চারিদিকে যেমন ঢেকে রাখে, তেমনি রাজপুতের তলোয়ার পদ্মিনীর চারিদিক দিবারাত্রি ঘিরে রয়েছে। সমুদ্র পার হওয়া সহজ, কিন্তু এই 7টা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা অসম্ভব। পাঠান বাদশাহ পাহাড়ের নিচে তাঁবু গাড়বার হুকুম দিলেন। সেদিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রানা ভীমসিংহ পদ্মিনীর কাছে এসে বললেন, পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল, তেমন সমুদ্র। পদ্মিনী বললেন, তামাশা রাখো, তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? ভীমসিংহ পদ্মিনীর হাত ধরে কিল্লার ছাদে উঠলেন। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার কিল্লা সম্মুখ থেকে মরুভূমির ওপর পর্যন্ত ছড়ে রয়েছে। পদ্মিনী বলে উঠলেন, রানা, এখানে সমুদ্র ছিল? আমি তো জানি না। মাগো, সাদা সাদা ঢেউ উঠছে, দেখো। পদ্মিনী, এ যে সে সমুদ্র নয়, এ হলো পাঠান বাদশার চতুরঙ্গ সৈন্যদল। ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই 16 সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে সেই নীল সমুদ্র, যার বুকের মাঝ থেকে আমি একটি সোনার পদ্ম ফুলের মতো তোমায় ছেড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ এই চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে যে এই বিপদ সাগর পার হব। ভীমসিংহ আরও বলতে যাচ্ছিলেন, হঠাৎ একটা কালো বেচা চিৎকার করে মাথার ওপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা রানীর মুখের ওপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতো বুদিয়ে গেল। পদ্মিনী চমকে উঠে রানার হাত ধরে নেমে গেলেন। সমস্ত রাত তার মন বলতে লাগলো, হায় ভগবান, এ কি অলক্ষণ, এ কি অলক্ষণ। তারপর দিন পূবের আকাশে ভোরের আলো সবেমাত্র দেখা দিয়েছে। এমন সময় একজন রাজপুত সওয়ার
পাঠান শিবিরে উপস্থিত হল। বাদশাহ আলাউদ্দিন তখন রূপোর কুর্সিতে বসে তসবিহ দানা জপ করছিলেন। খবর হলো রানা লক্ষণ সিংহের দূত হাজির। বাদশাহ হুকুম দিলেন, হাজির হনে কো কহো। রানার দূত 3 বার কর্নিশ করে বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, রানা জানতে চান বাদশার সঙ্গে তার কিসের বিবাদ, যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতোরে উপস্থিত হলেন? রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি রানার খুড়ো ভীম সিংয়ের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি। তাকে পেলেই দেশে ফিরব। শাহেনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, সেই জন্য এমন কথা বলছেন। রানার কথা ছেড়ে দিন, আমরা দুঃখী রাজপুত, আমরাও প্রাণ দিতে পারি, তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন, বরং শাহেনশাহর যদি অন্য কিছু নেবার থাকে তবে। আলাউদ্দিন দূতের কথায় বাধা দিয়ে বললেন, হিন্দুস্তানের বাদশার এক কথা, হয় পদ্মিনী না হয় যুদ্ধ। রানার দূত পিছু হাটে 3 বার কর্নিশ করে বিদায় হল। সেদিন সন্ধ্যাবেলা চিতোরের রাজসভায় সমস্ত রাজপুত সরদার একত্র হলেন। কি করে চিতোরকে মুসলমানের হাত থেকে রক্ষা করা যায়? রাজস্থানের রাজ মুকুটের সমান চিতোর, রাজপুতের প্রাণের চেয়ে প্রিয় চিতোর। মুসলমানেরা প্রায় ভারতবর্ষ গ্রাস করেছে। তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব ছাড়খাড় হয়ে একেবারে লোপ পেয়ে গেছে, কিন্তু চিতোরের সিংহাসন সেই পুরাকালের মতো এখনো অটল, এখনো স্বাধীন আছে। কি করে আজ এই ঘোর বিপদে চিতোরের উদ্ধার করা যায়? অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ, তর্ক বিতর্ক চলল। শেষে রাজা ভীমসিংহ বলে উঠলেন, পদ্মিনীর জন্য যখন চিতোরের এই সর্বনাশ উপস্থিত, তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক। আমার তাতে কোনো দুঃখ নেই। হ্যাঁ, চিতোর আগে না পদ্মিনী আগে। কথাটা বলে ভীমসিংহ একবার রাজসভার এক পারে, যেখানে শ্বেত পাথরের জালির পিছনে চিতোরের রানীরা বসেছিলেন, সেই দিকে চেয়ে দেখলেন। তারপর সিংহাসনের দিকে ফিরে বললেন, মহারানা কি বলেন? লক্ষণ সিংহ বললেন, যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করা কর্তব্য। তখন সেই রাজভক্ত রাজপুত সর্দারের প্রধান রাজসভায় উঠে দাঁড়িয়ে বললেন, না মহারানা, রানার বিপদে আমাদের বিপদ, রানার অপমানে আমাদের অপমান। পদ্মিনী শুধু ভীমসিংহের নন, তিনি আমাদেরও রানী বটে। কেমন করে আমরা তাকে পাঠানের বেগম হতে পাঠিয়ে দেব বলুন তো? আরে পৃথিবী শুদ্ধ লোকে কি বলবে? এই রাজস্থানে এমন একটা পুরুষ ছিল না যে তার রানীর জন্য লড়ে? মহারানা আমরা প্রস্তুত, আপনি হুকুম দিন যুদ্ধের। মহারানা হুকুম দিলেন, আপাতত যুদ্ধের প্রয়োজন নাই, সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো। আলাউদ্দিন যতদিন পারে চিতোর ঘিরে বসে থাকুন। সভাস্থলে ধন্য ধন্য পড়ে গেল। চারিদিকে চিতোরের সমস্ত সামন্ত সর্দার তলোয়ার খুদে দাঁড়ালেন। সমস্ত রাজসভা একসঙ্গে বলে উঠল, জয় মহারাজ, জয় সিংহের জয়, জয় সিংহের জয়, জয় পদ্মিনীর জয়। রাজসভা ভঙ্গ হল। সেই সময় রাজসভার এক পারে শ্বেত পাথরের জালির আড়াল থেকে সোনার পদ্ম ফুল লেখা একখানি লাল রুমাল সেই রাজভক্ত সর্দারের মাঝে এসে পড়ল। সর্দারেরা পদ্মিনীর হাতের সেই লাল রুমাল পল্লবের আগায় বেঁধে বলে রাজসভা থেকে বিদায় হলেন। দিন কাটতে লাগলো।
আলাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতোরের কেল্লা ঘিরে বসে রইলেন। বাদশার আশা ছিল যে কেল্লার ভিতর বন্ধ থেকে রাজপুতদের খাবার ফুরিয়ে যাবে। তখন তারা প্রাণের দায়ে পদ্মিনীকে ছেড়ে দিয়ে কেল্লার দৌড় খুলে সেখান থেকে পলায়ন করবে। আর সেই বাকে আলাউদ্দিন তার নিজের লোককে পাঠিয়ে দিয়ে সন্ধি করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, ক্রমে 7 বৎসর কেটে গেল, তবু সন্ধির নামগন্ধ নেই। বর্ষা শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে। পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরবার জন্য অস্থির হতে লাগল। এমন গরমের দিনে দিল্লিতে চাঁদনি চকে কত মজা, সেখানে কাফিখানায় কত আমোদ চলছে। আর তারা কি না কি বর্ষা, কি হিম, এই হিন্দুর মুলুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে। এখানে না পাওয়া যায় ভালো বানতামাক, না আছে ফুলের বগিচা, না আছে একটা লোকের বৃষ্টি গলা যার গান শুনতে ভুলে থাকা যায়। এখানকার লোকগুলো যেমন কাঠখোট্টা, তাদের গানগুলো তেমনি বেসুরো, পানগুলো তেমনি পুরো, তামাকটাও তেমনি করবা। এই হিন্দুর মুলুকে আর মন টেকে না। আলাউদ্দিন দেখলেন নিষ্কর্মা বসে থেকে তার সৈন্যরা ক্রমে বিরক্ত হয়ে উঠছে। তার ইচ্ছে আর কিছুদিন চিতোরে ঘিরে বসে থাকে। যে কোনো উপায় হোক সৈন্যদের স্থির রাখতে হবে। বাদশাহ তখন এক দিনে এক দল সৈন্য নিয়ে শিকার করে বেড়াতে লাগলেন। এই সময় একদিন শিকার শেষে আলাউদ্দিন শিবিরে ফিরে আসছেন। একদিকে সবুজ জানারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে গাজলের মতো নীল হয়ে এসেছে, আর একদিকে পাহাড়ের উপর চিতোরের কেল্লা মেঘের মতো দেখা যাচ্ছে। মাঝে সরিপথ নেই, যেটুকু আছে সেটা প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে গাইডে গাইডে চলেছে। তারপর বড় বড় আমির উমরা, কেউ হাতির পিঠ, কেউ ঘোড়ায় চড়ে চলেছেন। সব শেষে বাদশাহ আলাউদ্দিন এক হাতে ঘোড়ার লাগাম, আর হাতে সোনার জিঞ্জির বাঁধা প্রকাণ্ড একটা শিকড়ে পাখি। বাদশাহ ভাবতে ভাবতে চলেছেন, এতদিন হয়ে গেল তবু তো চিতোর দখল হলো না। সৈন্যরা দিল্লি ফেরার জন্য ব্যস্ত হয়ে আছে। আর কতদিন তাদের ভুলিয়ে রাখা যায়? যে পদ্মিনীর জন্য এত সৈন্য নিয়ে এত কষ্ট সয়ে বিদেশে এলেম, সে পদ্মিনীকে তো একবারও চোখের দেখাও দেখতে পেলাম না। বাদশাহ একবার বাঁ হাতের উপর প্রকাণ্ড পাখিটার দিকে চেয়ে দেখলেন। হয়তো তার মনে হচ্ছিল, যদি কোনো রকমে 2খানা ডানা পাই, তবেই বাজটার মতো চিতোরের মাঝখান থেকে পদ্মিনীকে ছো মেরে নিয়ে আসি। হঠাৎ সন্ধ্যের অন্ধকারে ডানার একটুখানি ঝটপট করে সেই ঘুমন্ত শিকড়ে পাখির কানে পৌঁছল। সে ডানা ছেড়ে ঘাড় ফুলিয়ে বাদশার হাতে সোজা হয়ে বসল। আলাউদ্দিন বুঝলেন তার শিকারি বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে। তিনি আকাশে চেয়ে দেখলেন মাথার উপর দিয়ে 2খানি পান্নার টুকবোর মতো এক জোড়া শোক শাড়ি উড়ে চলেছে। বাদশাহ ঘোড়া থামিয়ে বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে নিলেন। তখন সেই প্রকাণ্ড পাখি বাদশার হাত ছেড়ে নিঃশব্দে অন্ধকার আকাশে উঠে কালো 2খানা ডানা ছড়িয়ে দিয়ে শিকারীদের মাথার উপরে একবার স্থির হয়ে দাঁড়ালো। তারপর একেবারে 300 গজ আকাশের উপর থেকে একটুকরো পাথরের মতো সেই 2টি সুখ শাড়ির মাঝে এসে পড়ল।
বাদশাহ দেখলেন একটি পাখি ভয়ে চিৎকার করতে করতে সন্ধ্যের আকাশ ঘুরে বেড়াচ্ছে, আর একটি পাখি প্রকাণ্ড সেই বাজের থাবার ভিতর ছটফট করছে। তিনি শীষ দিয়ে বাজ পাখিকে ফিরে ডাকলেন। পোষা রাত শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো, আর ভয়ে মৃতপ্রায় সেই সবুজ সুখ খুঁড়তে খুঁড়তে মাটিতে পড়ল। বাদশাহ আনন্দে সেই তোতা পাখি তুলে নিয়ে হুকুম দিলেন, শিবিরের দিকে ঘোড়া ছোটালেন তিনি। আর সেই তোতা পাখির জোড়া পাখিটি প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গে সন্ধ্যের আকাশের দিকে অনেকক্ষণ ধরে উড়ে চলল। শেষে ক্রমে ক্রমে আস্তে আস্তে ভয়ে ভয়ে যে ওমরাহের হাতে একটি খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতা ছটফট করছিল, সেই খাঁচার উপর নির্ভয়ে এসে বসল। ওমরা আশ্চর্য হয়ে বলে উঠলেন, ওই দেখেন স্যাহেনশাহ, কি আশ্চর্য সাহস! এই তোতার বিপদ দেখে তোতে এসে আপনা আপনি ধরা দিয়েছে। আলাউদ্দিন তখন পদ্মিনীর কথা ভাবতে ভাবতে চলেছিলেন। হঠাৎ ওমরাহের মুখে এই কথা শুনে তার মনে হলো, যদি ভীম সিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীও ধরাতে পারে। বাদশাহ শিবিরে এসে সমস্ত রাত্রি ভীমসিংহকে বন্দি করবার ফন্দি আঁটতে লাগলেন। দু একদিন পরই রানার সঙ্গে কথাবার্তা হলো যে আলাউদ্দিন সমস্ত পাঠান সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন। তার বদলে একমাত্র তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে একবার দেখতে পাবেন, আর চিতোরের কেল্লার ভিতর বাদশাহ যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ না ঘটে সেজন্য স্বয়ং মহারানা দায়ী রইলেন। বাদশাহ চিতোরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। শিকার যে এত শীঘ্র ফাঁদে পা দেবে আলাউদ্দিন স্বপ্নেও ভাবেননি। তিনি মহা আনন্দে পাঠান ওমরাহদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন। তারপর বৈকালে গোলাপ জলে স্নান করে কেনখাবের জামজোড়া, মতির কণ্ঠমালা, হিরে পান্নার শির প্যাচ পরে শাহেনশাহ সাদা ঘোড়ার উপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে প্রায় 200 জন পাঠান বীর, যারা প্রাণের ভয় রাখে না, যুদ্ধই যাদের ব্যবসা। বাদশাহ ঘোড়ায় চড়ে একা পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন। আর সেই পাঠান সওয়ারেরা পাহাড়ের নিচে থেকে প্রথমে নিজের শিবিরে ফিরে গেল। তারপর আবার একে একে সন্ধ্যার অন্ধকারে কেল্লার কাছে ফিরে এসে পথের ধারে প্রকাণ্ড একটা আম বাগানের তলায় লুকিয়ে রইল। সূর্যদেব যখন চিতোরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীম সিংহের হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেত পাথরের রাজ দরবারে উপস্থিত হলেন। সেখানে আর জনমানব ছিল না, কেবল হাজার হাজার মোমবাতির আলো। সেই শ্বেত পাথরের রাজ মন্দিরে যেন আর একটা নতুন দিনের দৃষ্টি করেছিল। রানা ভীম সেই ঘরে সোনার মসনদে বাদশাকে বসিয়ে তার হাতে এক পেয়ালা শরবত দিয়ে বললেন, শাহেনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। আলাউদ্দিন সেই অমিলের পেয়ালা হাতে ভাবতে লাগলেন, যদি এতে বিষ থাকে তবে তো সর্বনাশ। রাজপুতের মেয়েরা শুনেছি শত্রুদের অপমান হওয়ার ভয়ে অনেক সময় এরকম আমিল খেয়ে প্রাণ দিয়েছে। বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করতে লাগলেন।
রানা ভীম আলাউদ্দিনের মনের ভাব বুঝে একটু হেসে বললেন, শাহেনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেজন্য দায়ী, তখন আজ যদি আপনি সমস্ত চিতর একা ঘুরে আসেন, তবু একজন রাজপুতও আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। আলাউদ্দিন তাড়াতাড়ি বলে উঠলেন, না, আমি সে কথা ভাবছি না। আমি ভাবছিলাম আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস করেছি, তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কি না। আলাউদ্দিন মুখেই কথা বললেন বটে, কিন্তু সেই অমিলের পেয়ালায় চুমুক দিতে তার প্রাণ কাঁপতে লাগল। তিনি অল্পে অল্পে সমস্ত অমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে যখন দেখলেন বিয়ের জ্বালার বদলে তার শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে উঠল, তখন বাদশাহ ভীম সিংহের দিকে ফিরে বললেন, তবে আর বিলম্ব কেন? একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই আমি খুশি হয়ে বিদায় হই। তখন রানা ভীম আলিপ্রদেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন। কাকচক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভেতর পদ্মিনীর রূপের ছটা, হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হল। বাদশা দেখতে লাগলেন, সে কি কালো কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মৃণালের মতো কোমল কোমল দুখানি হাত, বাঁকা মল পরা কি সুন্দর দুখানি রাঙা পা, ধনী রঙের পেশোয়াজে মুক্তোর ফুল, গোলাপি ওড়নায় সোনার পার, পান্নার চুড়ি, লীলার আংটি, হীরের চিপ। বাদশাহ আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি মানুষ না পরী? তিনি মজনত ছেড়ে সেই প্রকাণ্ড আয়নার ভিতর ছায়া পদ্মিনীকে ধরবার জন্য দুহাত বাড়িয়ে ছুটে চললেন। গ্রহণের রাত্রে রাহু যেমন চাঁদকে গ্রাস করতে যায়, ভীম সিংহ বলে উঠলেন, শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানার মনে হলো রাজ দরবারের একদিকে বসে সত্যি তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমান হবার ভয় কাঁপছে। রাগে রানার দুই চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নাখানা ঠিক মাঝখানে সজোরে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে 7 হাত উঁচু চমৎকার সেই আয়না চুরমার হয়ে ভেঙে পড়ল। আলাউদ্দিন চমকে উঠে 3 পা পিছিয়ে দাঁড়ালেন। তিনি মনে মনে বুঝলেন, পাগলের মতো রানীর দিকে ছুটে যাওয়াটা বড়ই অভদ্রতা হয়েছে। এজন্য রানার কাছে ক্ষমা চাওয়া দরকার। বাদশাহ ভীম সিংহের দিকে ফিরে বললেন, রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অসভ্যতা করত, তাহলে হয়তো আমি তার মাথা কেটে ফেলতে হুকুম দিতাম। তারপর অনেক তোষামোদ, অনেক অনুনয় বিনয়ে রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আলাউদ্দিন ভীমসিংহের কাছে বিদায় চাইলেন। পেয়ালার পর পেয়ালা আমিল খেয়ে একই রানার প্রাণ খুলে গিয়েছিল। তার উপর দিল্লির বাদশাহ তার কাছে যখন ক্ষমা চাইলেন, তখন তার মন একেবারে গলে গেল। রানা আদর করে নতুন বন্ধু দিল্লির বাদশাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, আকাশে শুধু তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার, ঘরে ঘরে দরজা বন্ধ। সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক ঘুমিয়ে আছে।
চিতোরের রাজপথে জনমানব নেই। আলাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছে, সঙ্গে রানা ভীম আর 20 জন রাজপুত সেপাই। আজ রানার মনে বড় আনন্দ। চিতোরের প্রধান শত্রু আলাউদ্দিনের সঙ্গে আজ তার বন্ধুত্ব হল, আর কখনো চিতোরকে পাঠানের অত্যাচার সহ্য করতে হবে না। রানা যখন ভাবলেন কাল সকালে পাঠান সৈন্য চিতোর ছেড়ে চলে যাবে, যখন ভাবলেন চিতোরের সমস্ত প্রজা কাল থেকে নির্ভয় রানা রানীর জয় জয়কার দিয়ে যে যার কাজে লাগবে, তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি মহা উল্লাসে বাদশার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন। তখন রাত্রি আরো অন্ধকার হয়েছে। পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ কালো কালো দৈত্যের মতো রাস্তার দুই ধারে সারি বেঁধে দাঁড়িয়ে আছে, আর কোথাও কোনো শব্দ নেই। কেবল কেল্লার উপর থেকে একবার প্রহরীদের হই হই আর পাথরের রাস্তায় সেই 22টা ঘোড়ার খুরের খটাখট। আলাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন। সেখানে একদিকে জানারের ক্ষেত আর একদিকে আম বাগান, মাঝে মেঠো রাস্তা। এই রাস্তার দুই ধারে প্রায় 200 পাঠান আলাউদ্দিনের হুকুম মতো লুকিয়েছিল। ভীমসিংহ যেমন এইখানে এলেন, অমনি হঠাৎ চারিদিক থেকে পাঠান সৈন্য তাকে ঘিরে ফেলল। তারপর সেই অন্ধকার রাত্রে শত শত শত্রু মাঝে 20 জন মাত্র রাজপুত তাদের রানাকে উদ্ধার করবার জন্য প্রাণপণে ঝুঁজতে লাগল। কিন্তু বৃথা। বাজ পাখি যেমন ছো মেরে শিকার নিয়ে যায়, তেমনি পাঠান আলাউদ্দিন রাজপুতদের মাঝখান থেকে রানা ভীমকে বন্দি করে নিয়ে গেলেন। 20 জনের মধ্যে 5 জন মাত্র রাজপুত চিতোরে ফিরল। প্রদীপদের সকালবেলায় সমস্ত চিতোরে রাষ্ট্র হল। ভীমসিংহ বন্দী হয়েছে, পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন পদ্মিনী গল্পের প্রথম পর্ব। গল্পের সূত্রধর আমি রাজ, গল্পের কথক অভিলাষ। আলাউদ্দিনের ভূমিকায় আবির, পদ্মিনী ও উবরদেবীর ভূমিকায় সুপ্রিয়া, রানার চরিত্রে আছেন ধ্রুব, অরিসিংহের ভূমিকায় অঙ্কিত, লক্ষণ সিংহের ভূমিকায় অরিত্র, ওমরাহা ও একজন রাজপুতের ভূমিকায় আমি রাজ, অজয় সিংহের চরিত্রে রাহুল, ভৈরবীর ভূমিকায় চন্দ্রিমা। আমার গল্প সম্ভার এই ইউটিউব চ্যানেলটি থেকে সঙ্গীতে রয়েছেন ঝিনু, পেয়ারি বেগম ও বাদীর ভূমিকায় তনুশ্রী, গোড়া রাহুল। বিশেষ সহযোগিতায় আছে রাহুল, গৌরীশ, কুণাল, রাজ, চন্দ্রিমা।